এই পৃথিবীতে সুন্দরের অনেক বেশি দাম, কিন্তু সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। আমরা ভুলে যাই সুন্দর ব্যবহারই কিন্তু মানুষের যে সৌন্দর্য সেটা বৃদ্ধি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি, আর সকাল থেকে যেহেতু শুরু করেছি, সকালে নাস্তাটা এখন রেডি করছি। আর দেখতে পেয়েছেন এখানে অল্প পরিমাণ সুজি আমি প্রথমে ভেজে নিয়েছি। প্রথমে সুজিটা ঘি দিয়েও ভাজা যেত, যেহেতু সুজিটা রান্না শেষে আমি ঘি অ্যাড করবো, সেজন্য প্রথম দিকে আর সুজিটা আমি ঘি দিয়ে ভেজে নিলাম না, শুধু ভেজে নিয়েছি। তো এই তো একটি পাতিলে আমি দুধ নিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধও দিয়েছি, লিকুইড দুধও ছিল। তারপর এখানে তেজপাতা আর অল্প জাফরান দিয়েছি। এগুলো দিয়ে আমি অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন বলক চলে এসেছে তখন আমি এখানে সুজিটাও অ্যাড করে দিচ্ছি। এখন সুজিটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তার ভিতরে কিছু জিনিস আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। এই তো সুজির হালুয়াটা হয়ে গিয়েছে। আমি দুইটি বাটিতে রেখেছি, একটি বাটি নিচতলায় দিব আর একটা বাটি আমরা খাবো। আর সুজিটা একটু আমি লিকুইডভাবে রেখেছি, জুনাইনা শুকনা শুকনা খাবারটা খেতে অনেক বেশি লেট করে, খেতেও পারে না, চিপাতে চায় না, অনেক বিরক্ত লাগে, সেজন্য এত বেশি ঘন করে নিই, একটু পাতলা পাতলা রেখেছি। এদিকে অল্প কিছু রুটি বানিয়ে নিয়েছি, কয়েকটা ছেঁকে নিচ্ছি। এখন রুটি আর সুজি দিয়ে সকালে নাস্তাটা করব। আর সুজির হালুয়াটা আমার কাছে ভালোই লেগেছে। তার সাথে এখানে কয়েকটা রুটি আমি হালকা ছেঁকে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আজকের দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটি শুরু করেছি ঠিকই, তবে শেষ পর্যন্ত কিন্তু করতে পারিনি। সকালে নাস্তাটা করে পরবর্তীতে আর ভিডিওটি অন করা হয়নি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আমি একটি পুডিং বানিয়েছিলাম, আর পুডিংটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর একটি জিনিস আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমি যখন আগে পুডিং বানাতাম তখন কিন্তু এরকম হতো না, তবে ইদানিং লক্ষ্য করছি পুডিং বানানোর পরে নিচের দিকে গর্ত গর্ত হয়ে যাচ্ছে। এরকম কেন হচ্ছে, এটা যদি আপনাদের কাছে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুবই উপকৃত হব। আর জানি না বাটিটার কোনো সমস্যা আছে কিনা, তবে হ্যাঁ, পুডিংটা খুবই তাড়াহুড়ো করে বসিয়েছি, তার কারণে হলো কিনা সেটাও বুঝতে পারছি না। যাই হোক, কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন একদম চলে এসেছি সন্ধ্যার দিকে। মাঝে মাঝে কিছু সময় যায় মনে হয় সংসারে কাজ খুঁজে খুঁজে বের করে করি, আবার এমন কিছু সময় যায় খুবই অলসতা কাজ করে, কোনো কাজে করতে ইচ্ছা করে না। তো এই কাজটা কিন্তু আমি খুঁজে খুঁজে বের করেছি। আসলে এ ধরনের ঝুড়িটা আমার তেমন কাজে আসছিল না, ভাবলাম যে এই সুতাগুলো এখানে রেখে দেই। আর আগে যেই ঝুড়িতে এটা ছিল সেটা আমার কাজে লাগবে, সেই ঝুড়িটা নিয়ে নিয়েছি আর এই ঝুড়িটা কাজে লাগিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো সুতা একসাথে রাখলে কিন্তু খুবই সুবিধা হয়, যখন কোনো কালার প্রয়োজন হয় তখন এত কুচাকুচি করতে হয় না, সহজেই বের করা যায়। কয়েকদিন আগে এই বাদামগুলো আনা হয়েছিল, তবে ভাজা হয়নি, আজকে এগুলো ভেজে নিচ্ছি। এই বাদামগুলো জুনাইনা খুবই পছন্দ করে, তার সাথে আমিও পছন্দ করি, অন্য বাদামগুলো একদমই ভালো লাগে না। বাদামগুলো প্রথম যখন চুলার উপরে দিয়ে নাড়িয়েছি তখন কিন্তু একরকম শব্দ ছিল, যখন হয়ে গিয়েছে তখন কিন্তু অন্যরকম শব্দ এসেছে, আর শব্দ শুনেই বোঝা যায় যে বাদামগুলো হয়ে গিয়েছে। তারপরেও কয়েকটা বাদাম টিপ দিয়ে দেখলাম যে হয়ে গিয়েছে। এখন যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি।
কত দ্রুততার সাথে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তাই না? এভাবে যদি কাজ করা যেত তাহলে কাজগুলো যে কত সহজ হয়ে যেত। আমরা যখন কাজ করার সময় ভিডিও করি তখন কিন্তু আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লেগে যায়। আর এই ভিডিওগুলোই যখন রেডি করা হয়, এডিটিং করা হয়, তখন 5 মিনিটের কাজ দেখা যায় যে 2 মিনিটে নিয়ে আসি। এতেই কিন্তু আমরা বুঝতে পারি বাস্তব অনেক অনেক কঠিন, বাস্তবের সাথে আসলে কোনো কিছুরই মিল নেই। আমরা যদি কখনো কোনো কিছু চিন্তা করি তখন আবেগ দিয়ে চিন্তা করা উচিত নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা উচিত, বাস্তবতা দিয়ে সামনের দিকে এগিয়ে চলা উচিত। তারপরেও আসলে আমরা মানুষ, তার উপরে বাঙালি, আবেগটা অনেক বেশি কাজ করে। যাই হোক, যে যেভাবে চিন্তা করুক না কেন, আল্লাহ যেন প্রত্যেকটি ভালো চিন্তাকে কবুল করে নেয়, আমিন। তো বাদামগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে আর দেখতেই পেয়েছেন কিভাবে কি করেছি। বাদামটা খোসা ছাড়ানোর সময় আমার কিন্তু একদমই এদিক ওদিক ময়লা হয়নি। অনেক সময় ফু দিয়ে পরিষ্কার করতে গিয়ে আশপাশ অনেক বেশি ময়লা হয়ে যায়। আমি যে ফ্রাই প্যানে এগুলোকে হাত দিয়ে ভালো করে কষলিয়েছি, ফ্রাই প্যানটা সোজা করে যখন জাকা দেওয়া হয় তখন কিন্তু খোসা আর বাদাম 2 সাইড হয়ে যায়, মানে আলাদা আলাদা হয়ে যায়। তো কিছু বাদাম এখন আমি খাওয়ার জন্য রাখছি, আমরা 3 জন মিলে খাবো। যেগুলো ভাজা হয়েছে সেগুলো তো একটি জারে রেখেছি, আর কিছু ভাজা হয়নি সেগুলো আমি অন্য একটি ঝাড়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বাদামগুলো কিনা ভালো হয়নি। ভিতরে দেখলাম যে অনেকগুলো বাদামই নষ্ট। তো যেগুলো ভাজা হয়নি সেগুলো যদি বাহিরে রাখি তাহলে তো আরও বেশি নষ্ট হয়ে যাবে। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়ি থেকে নারিকেল পাঠিয়েছিল, তো সেই নারিকেল দিয়ে মাশাআল্লাহ অনেক কিছু করেছি। পিঠা বানিয়েছি, মাংস রান্না করেছি, নারিকেলের ভর্তা বানিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখেছি, আর অল্প আমার বাসায় যিনি কাজ করে খালা ওনাকে দিয়েছি। তো মাশাআল্লাহ অনেক বরকত দিয়েছে। বাড়ি থেকে যে মুরগি পাঠিয়েছিল সেই মুরগি আজকে রান্না করছি। তো মুরগি যেভাবে রান্না করে সেভাবে রান্না করছি, সাথে শুধু নারিকেলটা অ্যাড করছি, এই আর কি। সকল ধরনের মশলা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখন আমি মুরগিটা অ্যাড করে দেব। প্রথমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংসটাও যদি ভালোভাবে কষানো যায় তখন কিন্তু তরকারিটা আসলে অনেক বেশি ভালো লাগে। তো মুরগিটা রান্না করতে করতে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গতবার যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটি মাশাআল্লাহ অনেকের কাছে পছন্দ হয়েছে, তবে অনেকগুলো কমেন্ট এসেছে শুধু বন্ধ করে নিলাম আর বন্ধ করে নিলাম। তো কমেন্টগুলো দেখলে একটু রাগ হয়, রাগ হলেও আসলে করার কিছু নেই, অনেকে হয়তো জানে না সেজন্য এই ধরনের কমেন্টগুলো করে। আসলে যারা জানেন না তাদের জন্য কথাটা বলছি, এই ধরনের কমেন্ট করা কিন্তু একদমই ভালো না, আপনার জন্য ভালো না, আমার জন্য ভালো না। যিনি এই ধরনের কমেন্ট করবেন তার চ্যানেলের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, আর যাকে করছেন তার তো অবশ্যই হবে। তো কি দরকার এই ধরনের কমেন্ট করে চ্যানেলের ক্ষতি করা? অবশ্যই শখ করে একটি চ্যানেল খোলা হয়, সেই চ্যানেলের ক্ষতি যদি নিজেই করে ফেলি তাহলে তো আসলে কিছুই বলার নেই। আর এই কাজগুলো যারা একদমই নতুন তারাই আসলে করে থাকে। আমি যখন চ্যানেল খুলেছি চ্যানেল সম্পর্কে কিন্তু তেমন কিছুই জানতাম না, তারপরেও কিন্তু এ ধরনের কমেন্ট আমি কাউকে করিনি। যাই হোক, কথাগুলো বলেছি যারা জানেন না তাদের জন্য। আর এখানে মুরগিটা কিন্তু হয়ে গিয়েছে। মুরগির মাংসটা যেহেতু আমি রাতের বেলা রান্না করেছি, ক্যামেরায় কালারটা তেমন ভালো আসেনি, তবে বাস্তবে কিন্তু এর চাইতে ভালো ছিল। আর খেতেও মাশাআল্লাহ আমার কাছে ভালোই লেগেছে। এখন সামান্য কিছু বাজার গুছাবো, আর এই বাজারগুলো গুছাতে কিন্তু আমার অনেক আবেগ, অনেক ভালোবাসা কাজ করছে, সাথে অনেক আনন্দও কাজ করছে, কারণ এগুলো আমার ভাই নিয়ে এসেছে। আর এই ভিডিওটা কিন্তু অন্য একটা দিনের ভিডিও ছিল। এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভাই নিয়ে এসেছে। আমার ইমিডিয়েটলি যে বড় ভাই তিনি নিয়ে এসেছে, আর তিনি কিন্তু এখনও বিবাহ করেনি। আমার মেয়েটা চিকেন পছন্দ করে মোটামুটি সবাই জানে। তো হঠাৎ করে ভাইজান আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে বাসায় আসবো, কী নিয়ে আসবো। ভাইকে আসলে আমি ভাইজান রাখি। তো তো আমি আবার বলছিলাম যে কিছুই লাগবে না, তারপরে বলছিল যে বল কি লাগবে। তারপরে বললাম যে ওকে, জুনানার জন্য 1-2টা কেলনা নিয়ে আসো তাহলেই হবে। বললো যে না, এদিক দিয়ে যাচ্ছিলাম, বল কি লাগবে, ও তো মুরগি পছন্দ করে, মুরগি নিয়ে আসি। তো আমি কিন্তু আর না করিনি, বলছিলাম যে তাহলে সাথে করে কাঁচামরিচ নিয়ে এসো। আসলে বয়সটা দিতে খুব হাসি পাচ্ছিল, বেচারা মুরগি নিয়ে আসবে তার সাথে আমি কাঁচামরিচও জুড়িয়ে দিয়েছি। তো আসার সময় আর কি কি এনেছে দেখতেই পেয়েছেন, অল্প হলেও এগুলো কিন্তু আমার জন্য অনেক কিছু।
কথায় আছে ভাই বড় দন রক্তের বাঁধন। পরে যে অংশটুকু সেটুকু যে সবসময় সত্যি হয় তেমন না, অনেক সময় সত্যি হয় আবার অনেক সময় হয় না। যাই হোক, প্রত্যেকটি মুরগি আমি ধুয়ে নিয়েছি। মুরগিগুলো ধুয়ে আমি আলাদা আলাদা করে পলিথিন করে রেখেছি। আর পাগুলো যেগুলো ছিল সেগুলো আমি খালাকে দিয়ে দিয়েছি। এখানে 3টি কক মুরগি বা পাকিস্তানি মুরগি ছিল আর একটি ব্রয়লার মুরগি ছিল। এখন এখানে আঙুরগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো। আঙুরগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আঙুরগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন একটি বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে আমি বক্সে রেখে দিচ্ছি, কিছু বক্সে রেখেছি আর কিছু বাহিরে রেখেছি। আর এই কাজটা কিন্তু পরদিন করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি সকলের কাছে অল্প হলেও ভালো লেগেছে। পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।